গল্প হারিয়ে যাওয়া দিনের সুর। করিম চাচা ও রহিম চাচা একটি পার্কের বেঞ্চে বসে আছেন। সন্ধ্যা নামছে, চারপাশ শান্ত। করিম চাচা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, রহিম, এই গোধূলি বেলার আলোটা দেখলে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মনে আছে এইরকম আলো আমরা ছোটবেলায় ইছামতির ধারে বসে থাকতাম? রহিম চাচা স্মিত হেসে, খুব মনে আছে বন্ধু। তুমি তখন কত সুন্দর বাঁশি বাজাতে। তোমার সেই বাঁশির সুর শুনে কতজনের চোখ ছলছল করত। কত বছর পেরিয়ে গেল, এখন চারপাশে এত কোলাহল, কিন্তু সেই সুর আর নেই। করিম চাচা, সুরটা হয়তো নেই, কিন্তু সেই অনুভূতিটা এখনো রয়ে গেছে। জানো, সেদিন রাতে নাতনিকে ঘুম পাড়াতে গিয়ে পুরনো একটা ছবি পেলাম। তোমার আর আমার কলেজের প্রথম দিনের ছবি। দুজনেই কেমন রোগা, চোখে কত স্বপ্ন। রহিম চাচা করিম চাচার হাতে হাত রেখে, সেই স্বপ্নগুলো কোথায় গেল বলতো? জীবন তো নিজের মতো করে আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। কিছু স্বপ্ন পূরণ হলো, কিছু শুধু স্মৃতি হয়ে থাকল। আমার আজও মনে আছে, আমার বাবার মৃত্যুর পর তুমি সারা রাত আমার পাশে বসেছিলে। একটা কথাও বলনি, শুধু ছিলে। সেটাই আমার কাছে পৃথিবীর সবথেকে বড় সান্ত্বনা ছিল। করিম চাচা, ওসব কথা থাক। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তো টাকা পয়সা বা বাড়ি নয় রহিম। আমাদের এই পুরনো দিনের বাঁধন, এই যে আমরা এখনো পাশাপাশি বসতে পারি, হাসি ঠাট্টা করতে পারি, এটাই আসল পাওয়া। রহিম চাচা, ঠিক বলেছ বন্ধু। আসলে জীবন হলো একটা লম্বা পথ। এই পথে আমরা যাদের সাথে হেঁটেছি, তাদের ভালোবাসা আর যত্নটুকুই শেষ পর্যন্ত টিকে থাকে। এখন এই বয়সে এসে মনে হয়, আর কিছু না হোক, এই বন্ধুত্বের প্রদীপটা যেন সবসময় জ্বলে থাকে। করিম চাচা মুগ্ধ হয়ে, হ্যাঁ, জ্বলে থাকবে। আমাদের জীবনের সবথেকে সুন্দর আবেগটুকু তো এই স্মৃতি আর বন্ধনেই জড়িয়ে আছে। দুজনেই চুপ করে কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থাকেন। মূল ভাব, বার্ধক্যে এসে পুরনো দিনের স্মৃতি, নিঃস্বার্থ ভালোবাসা এবং গভীর বন্ধুত্বের বন্ধনই জীবনের সবচেয়ে মূল্যবান